নমস্কার, আমি শ্রেষ্ঠা আশ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির লেকচারার ইন দ্য ডিপার্টমেন্ট অফ সাইকোলজি। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর সেটি হলো ফোমো অর FOMO, ফিয়ার অফ মিসিং আউট, যেটি বর্তমান প্রজন্মে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। তো ফোমো ব্যাপারটা কি যদি আমরা প্রথমে জানতে চাই, হোয়াট ইজ ফোমো? ফোমো অ্যাকচুয়ালি একটি অ্যাক্রোনিম, যার পুরো কথাটা হলো ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ বর্তমান যুগে বিভিন্ন জিনিসের সাথে না তাল মেলানোর একটি বিরাট ভয়। অর্থাৎ আমরা এখন দেখে থাকি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই বলুন বা এমনি যে কোনো সারাদিনের মধ্যে কোথাও পার্টি করতে যাচ্ছে কেউ, বা কোথাও কারোর ইনভিটেশন সে পাচ্ছে না কোথাও যাওয়ার, সেটার জন্য তার মনে হয় একটি ব্যক্তি পিছিয়ে পড়ছে বারবার। তাহলে এটাকে কি আমরা একটি রোগ বা মানসিক সমস্যা হিসেবে আইডেন্টিফাই করব? তা নয়। ফোমো কোনো রোগ বা মানসিক সমস্যা নয়, এটি জাস্ট একটা কন্ডিশন, অর্থাৎ একটা ফিলিং বলতে পারেন বা একটা অনুভূতি, যেটা মানুষের মধ্যে এখন খুবই দেখা যায়, কারণ সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সটা আমাদের উপর পড়েছে এবং আগামী যুগে আগামী কালে আরো বেশি এটা হতে চলেছে। দেখা গেছে যে একটি রিসার্চে দেখা গেছে যে আমরা নাকি অ্যাজ আ হোল অর ইন দ্য কারেন্ট জেনারেশন 147 মিনিটস অর্থাৎ 147 মিনিট ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এনগেজড থাকি ইন আ ডে। তার মানে পার ডে অর 24 আওয়ার্সের মধ্যে আমরা 147 মিনিটস অন অ্যান অ্যাভারেজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাথে যুক্ত থাকি। এবং এই কারণেই আমরা বারবার দেখতে পাই বিভিন্ন রকমের আপডেটস, আমাদের রিলসের আপডেটস আসছে, নিউজ ফিডের আপডেটস আসছে, অন্যান্য বন্ধুদের বা যাদের আমরা চিনি জানি তারা কি করছে, কোথায় যাচ্ছে, কোন রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, কার সাথে ঘুরে বেড়াচ্ছে, কোথায় জব করছে, কোনো জব ছাড়ছে কিনা, নতুন কিছু হবি সে করছে কিনা, বা যে কোনো রকমের আপডেটস আমরা পেতে থাকি সারাক্ষণ। এবং আমরা চাই যে এই আপডেট আমরা সারাক্ষণই পেতে থাকি, যাতে আমরা নিজেরা আপডেটেড থাকি। আপডেটেড অর্থাৎ নিজেদের সব সময় জানতে হবে, বুঝতে হবে যে অন্যরা কি করছে, এবং আমি তার থেকেই চলে আসে যে আমি সেই অর্থে কতটা এগিয়ে আছি বা পিছিয়ে আছি। তাই জন্য ফিয়ার অফ মিসিং আউট আমাদের বা বর্তমান প্রজন্মকে খুবই চিন্তিত করে তোলে। মাঝে মাঝে এটি একটি ফিয়ারের পরিণত হয়েছে। ফিয়ার কেন বলা হচ্ছে, যদি আমরা হিস্ট্রি অফ ফিয়ার অফ মিসিং আউট দেখি, তাহলে বুঝতে পারবো যে এই কথাটা অ্যাকচুয়ালি এনেছে বা এই অ্যাক্রোনিমটি এনেছেন হার্ভার্ড বিজনেস স্কুল ম্যাগাজিনের একজন লেখক প্যাট্রিক মেকগিনেস ইন দ্য ইয়ার 2004, যখন মেকগিনেস একটি বেস্ট সেলিং অথর ছিলেন এবং উনি লিখেছিলেন যে ফোমো সেপিয়েন্স অর্থাৎ হোমো সেপিয়েন্স যেটা মানুষকে বলা হয়, তার থেকে এখন ডিজিটাল এজে বা এই যুগে মানুষ হয়ে গেছে ফোমো সেপিয়েন্স। তারপর থেকে মেকগিনেস একটি পডকাস্টও বানান এবং সেই পডকাস্টটা খুবই পপুলার। তাহলে আমরা চলে আসি এবার সিমটমস অফ ফোমোতে। সিমটমস বা কি কি দেখে আপনারা বুঝবেন যে আপনার মধ্যেও এই কন্ডিশনটা আছে। নাম্বার 1, অবসেসিভলি চেকিং অফ মোবাইল ফোনস অর কম্পিউটার্স বা এনি ডিজিটাল ডিভাইস। তার মানে এই যে অবসেশন বা আমাকে দেখতেই হবে, আমাকে আমার ফোন বা কম্পিউটার চেক করতেই হবে, আমাকে আপডেটেড থাকতেই হবে, এই যে অবসেশনটা মানুষের মধ্যে এসে গেছে, যার জন্য আমরা বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যাই যেই একটা নোটিফিকেশনের সাউন্ড আসে আমাদের ফোনে বা যখনই কেউ আমাদের ফোন করতে থাকে। সেকেন্ড সিমটম,
experiencing negative feelings when comparing one's life to others who seem to have a more positive or a more enjoyable life on social media. তার মানে আমাদের একটা নেগেটিভ ফিলিং হতে থাকে, আমাদের ভেতরে ভেতরে একটা খারাপ অনুভূতি হতে থাকে যেই আমরা দেখি যে অন্য মানুষ বা অন্য কেউ সোশ্যাল মিডিয়াতে আমাদের থেকে অনেক বেশি ভালো আছে। তারা দেখাচ্ছে বিভিন্ন রকম জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রকম আপডেটস দিচ্ছে যেগুলো আমরা করে উঠতে পারছি না। এবং এখান থেকেই চলে আসে কনস্ট্যান্ট কম্প্যারিজন, যে সে ভালো আছে আমি ভালো নেই। আপনাদের হয়তো মনে থাকবে আগে অনেক কাল আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসে, ওনার্স প্রাইড নেইবার্স এনভি। এই যে ব্যাপারটা সবার মধ্যে আছে অ্যাজ আ হিউম্যান বিইং, যে আমি যেটা করব সেটাই সর্বশ্রেষ্ঠ এবং আমি যেটা দেখাবো সেটাই সব থেকে ভালো, এই জিনিসটা আমাদের মধ্যে একটা পজিটিভ বুস্ট আনে, আমাদের সেলফ এস্টিমকে বুস্ট করে। তাই জন্য আমরা এরকম জিনিস বারবার করতে থাকি এবং বারবার এই যে আমরা যখনই একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিই এবং লোকে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, রিয়াকশনস দেয়, এটাই বোঝায় যে আমাদের কতটা ইম্পর্টেন্স আছে এই ওয়ার্ল্ডে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পেশালি ইন দ্য কেস অফ ইয়াংস্টার্স অর ইয়াং অ্যাডাল্টস, এরা এই যে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যে অ্যাপ্রিসিয়েশন, যেরকম ধরনের অ্যাকসেপ্টেন্স পায় তারা সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স থেকে, তাদের যেন মনে হয় এটাই সর্বশ্রেষ্ঠ এবং এটাই সব তাদের জীবনে। তাই জন্য ফোমো আরো বেশি করে বেড়ে যাচ্ছে এই দুনিয়ায়। নেক্সট সিম্পটম হচ্ছে ফিলিং মেন্টালি এক্সস্টেড ফ্রম সোশ্যাল মিডিয়া। অনেক সময় দেখা যায় যে বারবার এরকম রিল স্ক্রোল করতে 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 বা বিভিন্ন রকম আপডেটস দেখতে দেখতে, কমেন্টস রিয়াকশনস করতে করতে আমরা নিজেরাই টায়ার্ড হয়ে পড়ি, বা বেশিরভাগ ক্ষেত্রে হয় আমাদের যে কাজটা করণীয় সেটা আমরা ভুলে গিয়ে ওখানেই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে দিই। তো এই জিনিসগুলো যদি বারবার হতে থাকে আপনার জীবনে, তাহলে আপনারা বুঝবেন যে ফোমো আপনাকেও গ্রাস করেছে। ফোর্থ সিম্পটম হচ্ছে ওভার শিডিউলিং। ওভার শিডিউলিং মানে ট্রাইং টু বি এভরিওয়্যার অল দ্য টাইম, যেটা আমরা এখন করতে থাকি। বলে আমাদের মনোবিজ্ঞানেও বলে এবং নিউরোসায়েন্স এটাও এস্টাবলিশ করেছে যে মানুষ কখনোই মাল্টিটাস্কিং করতে পারে না, এটা বিজ্ঞানসম্মত নয়। কিন্তু আমাদের সব সময় প্রচেষ্টা থাকে যে আমরা যাতে মাল্টিটাস্কার হই এবং মাল্টিটাস্কার হলে আমরা যেন বিভিন্ন রকম কাজ একসাথে করে ফেলতে পারি। কিন্তু মানুষ মাল্টিটাস্কার নয়, সে মাল্টিটাস্কার হয়ে জন্মায়নি। তাই জন্য ওভার শিডিউলিং বা ট্রাইং টু বি এভরিওয়্যার অল দ্য টাইম কথাটার মানে হচ্ছে যে এখনকার প্রজন্মের মানুষ সব সময় নয় এক হাতে মোবাইল দেখছে, আর এক হাতে কোনো কাজ করছে, ওর সাথে মোবাইল ফোনেই থ্রু দিয়ে গান শুনছে, তার সাথে কোথাও একটা ট্রাভেল করছে, এইভাবে বিভিন্ন কাজ একই সময় করে ফেলতে চায়, যেটা সত্যি আমাদের পক্ষে সম্ভব নয় এবং এইটা আমাদের মানতে হবে, কারণ এটাই আমাদের বায়োলজি। নেক্সট সিম্পটম উইথড্রয়িং ফ্রম আদার্স। এই সব করে এই যে আমরা বারবার একটা লুপের মধ্যে ঢুকে পড়ি যে আমাকে জানতে হবে, আমাকে আরো দেখতে হবে সোশ্যাল মিডিয়ায় কি দেখাচ্ছে, আমার বন্ধু কি করলো, আমার আরো পরিচিত লোকজন কি করলো, এই করতে করতে আমরা আস্তে আস্তে এই যে ডিজিটাল ওয়ার্ল্ডে এতটাই মত্ত হয়ে যাই যে we tend to withdraw from the real world. So that is withdrawal from others in the real world. বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মা বাবা বসে আছে সামনে, কিন্তু বাচ্চারা ফোনে এতটাই মগ্ন যে তারা হয়তো খাচ্ছেন একসাথে, কিন্তু অ্যাকচুয়ালি কারোর সাথে কেউ কথা বলছে না। নেক্সট, ফিলিং ফিজিক্যালি টায়ার্ড। এইটা যে বারবার হতে থাকছে, আমরা ফোনেই এতটা অ্যাবজর্বড হয়ে যাই, এতটাই নিজেদের টাইম দিয়ে ফেলি যে অন্য কাজের জন্য আমরা টায়ার্ড হয়ে পড়ি। তারপর আসে ফিলিং স্পেকট্রামে, মানে আমাদের যা যা অনুভূতি হয় তার মধ্যে ফিলিং অফ অ্যাংজাইটি, ফিলিং অফ স্যাডনেস অ্যান্ড ডিপ্রেশন। অ্যাংজাইটিটা আসে এ থেকে যে আমরা বারবার যে ফিয়ার অফ মিসিং আউট বলছি, এটা একটা অ্যাংশাস ফিলিং,
বা একটা অ্যাংজাইটি থেকে, ভেতর থেকে একটা বারবার যেন মনে হয় যে আমি কিছু মিস করে গেলাম না তো, আমার ওই আপডেটটা পাওয়া এটা হলো না, এটা কি ঠিক হলো, আমি কি আদৌ আপডেটেড, আমি কি সব জানি, আমি হয়তো জানলাম না। তারপর হচ্ছে ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং। এই যে এত কাজের মধ্যেও আমরা এত ভাগ সময় সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, এবং সোশ্যাল মিডিয়াতে শুধু দিচ্ছি না অ্যাজ আ প্যাসিভ ভিউয়ার, বাট অ্যাজ আ ভেরি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, এইটা যে করছি তার জন্য ডিফিকাল্টি ইন আওয়ার কনসেন্ট্রেশন ইন আদার ডেইলি অ্যাক্টিভিটিস অর ইন আদার ডেইলি টাস্কস। আর ফাইনালি হ্যাভিং ট্রাবল স্লিপিং। আমরা বেশিরভাগ দেখে থাকি যে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড যারা হয়ে যায় বা যারা খুব বেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইউজ করে, তারা যতক্ষণ না দেখবে যে তাদের এত অ্যামাউন্ট অফ লাইকস এসছে বা এতগুলো কমেন্টস কেউ করেছে, তারা ততক্ষণ অবধি তারা থামতে পারে না। বারবার মনে হয় যে আরেকটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি যে আর কে কে কি বললো, কে কি করলো। তো এইভাবে আমাদের নিজেদের ক্ষেত্রে নিজেদের লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমরা ট্রাবল স্লিপিং হচ্ছে, অনেক ক্ষেত্রে ইনসমনিয়া আসছে, অনেক ক্ষেত্রে আমাদের স্লিপিং প্রবলেমস হচ্ছে। তো এই গেল আমাদের সিমটমস অফ ফোমো। এবার যদি আমি জিজ্ঞেস করি আপনাদের যে ফোমোটা যে হচ্ছে এটা কেন হচ্ছে, আপনার কি মনে হয়? শুধুই কি সোশ্যাল মিডিয়ার জন্য ফোমো হচ্ছে, আগে হতো না? তা কিন্তু নয়। 2004-এ যখন ফেসবুক প্রথম আসে, তখন থেকে দেখা যায় যে ফেসবুকের দৌলতে এইভাবে মানুষজন এতটাই ইম্প্যাক্ট বা এতটাই ইনফ্লুয়েন্সড হয়ে গেছে যে ফোমোটা বেড়েছে। কিন্তু ফোমো কিন্তু এর আগেও ছিল। আগে কিভাবে আমরা দেখতাম ফোমোকে? যদি কেউ আপনাকে তার পার্টিতে ইনভাইট করলো না, ইনভিটেশন কার্ডটা আপনার কাছে পৌঁছলো না, তখনও কিন্তু অ্যাংজাইটি হতো, আমি কি মিস করে গেলাম। বা এরকমও হয় যে আমি কোনো একটা টিম বা কোনো একটা দলে আমাকে কেউ পার্টিসিপেট করতে ডাকলো না, তখনও আমার খারাপ লাগতো যে ওই দলে বা ওই টিম, ওই গ্রুপ কি এমন বলছে, কি এমন করছে যেটা আমি করতে পারলাম না। বা নট আন্ডারস্ট্যান্ডিং অ্যান ইনসাইড জোক, এটা খুব হয় যে একটা দল বন্ধুর দল, বন্ধুদের দল তারা নিজেদের মধ্যে ইয়ার্কি করছে, ফাজলামি করছে, সেখানে আমি নেই, আমাকে ইনক্লুড করছে না, তখনও বারবার মনে হতো আমি কি মিস করে গেলাম, এবং খুব কৌতূহল হতো তার জন্য। তো এই যে কিউরিওসিটি এবং দিস ফিলিং অফ সোশ্যাল ডিজায়ারেবিলিটি, যেটা আমরা সাইকোলজিতে বলি ফিলিং অফ সোশ্যাল ডিজায়ারেবিলিটি, মানে সোসাইটিতে আমাদের অ্যাকসেপ্টেন্সটা কত, আমরা কতটা ডিজায়ারেবল, কতটা আমাদের চাহিদা আছে, এবং ফিলিং অফ কিউরিওসিটি, কৌতূহল, এই জিনিসগুলো হচ্ছে ফোমোর আসল কজ, এবং এইটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। তাহলে এবার আসা যাক দ্য বায়োলজি বিহাইন্ড ফোমো। এতক্ষণ আমি বললাম দ্য কজেস বিহাইন্ড ফোমো, দ্য সোশ্যাল কজেস, দ্য সাইকোলজিক্যাল কজেস। এবারে আসি দ্য বায়োলজিক্যাল কজেস। এই যে ফোমো ব্যাপারটা হচ্ছে, এর পেছনে আমাদের বায়োলজি কতটা যুক্ত। বলা হয় যে ডোপামিন যে নিউরোট্রান্সমিটার প্রডিউসড হয় ব্রেনে, সেটা কিন্তু এনি রিওয়ার্ড সিস্টেমেই প্রযোজ্য। মানে যখনই আমরা রিওয়ার্ডেড হই বা যখনই আমাদের কেউ কোনোভাবে কোনো অ্যাপ্রিসিয়েট করে, গিফট দেয়, কোনোভাবে আমাদের সেটা ভালো লাগে বা পজিটিভ রিইনফোর্সমেন্ট হয়, তখনই আমাদের ডোপামিন সিক্রিশন হয়। সেটা হোক যে কেউ আমাদের বাহবা দিল, বা হোক আমি কোথাও কিছু একটা জিতে এলাম। তাই ফোমোটাও ঠিক একইভাবে কাজ করে। যখন সোশ্যাল মিডিয়াতে আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে, আমার পোস্টে কেউ লাইকস, শেয়ারস, কমেন্টস করে, আমি খুব পপুলার হয়ে গেছি মনে হয় এই ব্যাপারটা, তখনই আমার ব্রেনে ডোপামিন সিক্রিশন আরো বেড়ে যায়। তাই এইখানেই চলে আসে ফিয়ার অফ মিসিং আউটের বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন। ফাইনালি আমি আসবো কিভাবে আমরা এই ফিয়ার অফ মিসিং আউটকে বশে রাখতে পারি, কারণ এই জিনিসটা সবাইকেই এফেক্ট করে। Number 1, if you want to resist the fear of missing out, remember what you are seeing on social media all the time
is not the actual display. কারণ প্রত্যেকটা মানুষই তার সবচেয়ে বেস্ট মুহূর্তগুলো, তার সবচেয়ে বেস্ট সবচেয়ে পছন্দের মুহূর্তগুলো এবং সবচেয়ে শেয়ার করার মতো এবং অ্যাপ্রিসিয়েশন করার মতো এমন কিছু ছবি, এমন কিছু ভিডিও, রিলসই সবসময় পোস্ট করেন। এটা আমাদের জানতে হবে যে মানুষ সবসময় নিজের বেস্টটাই সবাইকে শো করতে চায়। রিয়ালিটি এবং সেই মানুষের অ্যাকচুয়ালি কি হচ্ছে, তার পেছনে কোনো ওঠাপড়া আছে কিনা, তার কোনো সুখ দুঃখর কোনো খবর আমরা পাই না। তার মানে আমরা সবসময় দেখছি যেটা সে পোর্ট্রে করছে আমাদের সামনে। তাই অন্যদের দেখানো এই ইমেজ বা ভিডিও বা রিল বা যে কোনো পোস্ট আমাদের আগে জানতে হবে যে এটা কিন্তু একটা part of their life or a portion of their life or a snapshot of their journey of life. It is not their whole life. আর এখানেই চলে আসে, যখন আমরা এইভাবে ভাবতে শুরু করব তখনই আমাদের সাথে তাদের কম্প্যারিজনের জায়গাটা কমে আসবে। নেক্সট, বি পারপাসফুল উইথ ইয়োর টাইম। আমাদের হাতে কিন্তু 24 ঘন্টাই সময়, সেই ফেসবুকে আসুক, টুইটারে আসুক, ইনস্টাগ্রামে আসুক, যাই আসুক, হাতে 24টা ঘন্টা এবং সমস্ত কাজ করার মতো যে সময়টা আমাদের হাতে থাকে তার মধ্যে যদি এতটা টাইম আমরা সোশ্যাল মিডিয়াতে ইনভেস্ট করে দিই তাহলে আমাদের অন্য কাজ করার মতো সময় কমে যাবে। তাই বি পারপাসফুল উইথ ইয়োর টাইম, অলওয়েজ ট্রাই টু প্রায়োরিটাইজ ইয়োর ওয়ার্ক ফার্স্ট। অ্যান্ড সেকেন্ডলি যেটা বলে থাকে যে এই যে আমাদের ভেতরে ইনার ডিজায়ার অর টু বি সোশ্যালি ডিজায়ারেবল অল দ্য টাইম, টু বি ফেমাস অর পপুলার অ্যামং দ্য মাসেস, এটা থাকবেই, এটা মানুষের চরিত্রের মধ্যেই থাকে। তাই এটা নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ট্রাই টু বি মাইন্ডফুল। মাইন্ডফুলনেস একটা টেকনিক অফ সাইকোথেরাপি এখন বলা হয়, যেখানে মাইন্ডফুল অর্থাৎ বি প্রেজেন্ট ইন দ্য কারেন্ট মোমেন্ট, মানে আপনারা যা করছেন সেই কাজটার উপরেই নজর রাখুন। আপনি যদি এখন 15 মিনিট বা 20 মিনিট ধরে খান বা লাঞ্চ ব্রেক নেন, সেই সময়টা শুধুমাত্র খাবার পেছনেই দিন, সেই সময়টা পাশাপাশি ফোন দেখে বা অন্যের সাথে কোনো কম্প্যারিজন করে না কাটানোটাই ভালো। অ্যান্ড দ্য লাস্ট, নো ইয়োর ট্রিগার্স। আপনি যদি নিজেকে ভালো করে জানেন তাহলে বুঝবেন যে আপনি কোন পিকচার বা কোন রিল বা কোন ভিডিও দেখে বেশি ট্রিগার্ড হয়ে যান। আপনার যদি মনে হয় যে এই মানুষটার ভালো কোনো ফটো বা ভিডিও দেখে আপনার সত্যি হিংসা হয় বা আপনিও চান যে ওই মানুষটার মতো আরেকটু যদি হতে পারতাম আমি, তাহলে সেই মানুষটার ভিডিও বা রিলস একটু কম দেখুন, তাকে হয়তো একটু কম ফলো করলেন। আর যদি কিছুই না, কোনোটাই না আপনাকে হেল্প করতে পারে, তাহলে অবভিয়াসলি থেরাপিস্ট তো আছেই, কাউন্সিলর আছেই, কারণ সিবিটি অর কগনিটিভ বিহেভিয়ার থেরাপির দ্বারা ফোমো অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালসরা অনেকটাই সাহায্য পায়। বাট দের ইজ অলওয়েজ আ সিলভার লাইনিং। তাই জন্য এখন ফোমো ইজ বিকামিং ব্যাকডেটেড নাওয়াডেজ। তাই ফোমোর অ্যান্টিডোট হলো জয় অফ মিসিং আউট অর জোমো। তার মানে মানুষকে বুঝতে হবে যে আপনি যেটা মিস আউট করে গেলেন হয়তো সত্যি সেটার মধ্যে একটা জয় আছে। মানে সবকিছু যে মিস আউট করে যাওয়ার জন্য আপনি সত্যি যে লুজ করলেন কিছু বা আপনার যে লস হলো তা নয়। there is a joy behind everything. আপনি নিজের মতো ইন্ডিপেন্ডেন্টলি আপনার ফোন চালান, নিজের মতো ইন্ডিপেন্ডেন্টলি যখন ইচ্ছা হয় লগ ইন করুন, লগ আউট করুন। যখন যা দেখবেন অন স্ক্রিন সেটাই আপনার টাইম অফ এন্টারটেইনমেন্ট, আপনার টাইম অফ রিফ্রেশমেন্ট। আপনাকে যে সবসময় সবকিছু জানতে হবে, সবকিছু বুঝতে হবে তা তো নয়। সো দ্যার ইজ আ জয় বিহাইন্ড ইভেন মিসিং আউট। এই নিয়েই আমি শেষ করলাম। ধন্যবাদ।